অত্যন্ত সৌভাগ্যবান এবং ভাগ্যবান এবং সংকৃতিবান। বসো বসো সাধুরা বসো। তো এক সময় শিবজি মহারাজ পার্বতীকে বলছে, পার্বতী জড়জগতের মানুষ যেমন আমরা বলছি ওরা গরম এনে বসা যাবে না, ফ্যান ট্যান নেই, কষ্ট, হ্যাঁ, ঝড় ঝঞ্ঝা করোনা, এটা আমরা বলি কি দুর্দিন, ঝড় বর্ষা দুর্দিন, আজকে বাড়ি যাওয়া যাচ্ছে না, সমস্যা। তো শিবজি মহারাজ পার্বতীকে বলছে জড়জাগতিক মানুষের যে সমস্ত দুর্দিন সমস্যা বলে আমি সেই সময় দিনে দুর্দিন সমস্যা এগুলো আমি মনে করি না কিছু। তা পার্বতী বলছে হ্যাঁ তোমার কথা আমি তো সত্যি করে মানবো, যেহেতু তুমি আমার পতি, আমি সতী, তা সতীর কাজ তো পতির কথা মানে নেওয়া। আর তারপরও জড়জাগতিক মানুষের সাথে তোমার মিল নেই, তার কারণ কি? তার কারণ হচ্ছে জড়জাগতিক মানুষ বিয়েটা করে, ঘর সংসার করে, সুন্দর বাড়ি ঘরের মধ্যে, আর তোমার সাথে বিয়ে করে তোমার বাড়ি ঘর দিলে কিছু সাধারণ মশন খাও, আমার জীবনটা বরবাদ হয়ে দরকার। জড়জাগতিক মানুষ যা করে তুমি করো তার উল্টো। হ্যাঁ, তা তোমার কথা তো সত্যি কথা। তো এখন তোমার কোন দিন সুদিন, কোন দিন তুমি তাই কও। তো শিবজি মহারাজ বলতেছে আমার সুদিন হচ্ছে যেদিন সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, শ্রবণ কীর্তন হবে, সেই দিন হচ্ছে আমার সুদিন। হরে কৃষ্ণ। আমারও সেই সুদিন আজকে শরৎ বাবুর কারণে আমরা আজকে সেই সুদিনটা লাভ করতে পারছি। দেখেন আজকাল কাছাকাছি যার যার বাড়ির কাছাকাছি হাট বাজার হয়ে গেছে, যেমন এই জন্য গামছা পরে যাইও বাজার করতে পারে হদরাট, আগে কিন্তু ছিল না। আজকে কার্তিকদার হাটে এত কত কষ্ট করে আসতে তো কিনা, তাহলে গামছা পরে গেলেও আর সে যদি না যায় তার বই লোক যে নিয়ে আসো, দেখে নিয়ে আসতে পারে, কত সুবিধে। হ্যাঁ, তা এই সুবিধাটা হয়ে যে কোনো লোক বাজার করতে পারে। তা তেমনি এই সুবিধাটা আজকে আমাদের যে প্রত্যেকে নামের পাশে চিত্রগুপ্ত সিল মারে যে স্বীকৃতি তার রঙকে, তার কারণ হচ্ছে শরৎবাবু। সে যদি এই অনুষ্ঠান না করতো আমাদের স্বীকৃতি হতো না, আয়োজন না করলে হয়তো আমরা কোনো উকিল নিবাসে দৌড়তাম, 14 বার মিথ্যে কথা করতে হতো, ভাই পরিচিত বলে কথা করতে হয় এরকম আর কি, যার যার যে কাজ সেই কাজ আমরা করতাম, তাই না? কিন্তু এই সুযোগটা আমরা লাভ করতাম না। তো চৈতন্য মহাপ্রভু দশাশ্বমেধ ঘাটে সনাতন গোস্বামীর কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে 10 দিন বসে শিক্ষা দিছে। তো শিক্ষা দেওয়ার সময় একদিন বলছে যে জীবে দয়া নামে ঋষি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই সনাতন। এই সনাতন জীবে দয়া, জীবে দয়া সাধারণত বলতে আমরা বলছি কাটাকাটি হানাহানি, যারা মাছ মাংস খায় ওরা মনে হয় ভালো না, আমরা সাধু, এরম না। জীবে দয়া ওই না, ওর থেকেও জীবে দয়া আছে। হ্যাঁ, ওটা খালি জীবে দয়া ওইটা না, আমি খালাম না, আমি আমিষ খেলাম, আমি নিরামিষ খেলাম, ওটা প্রকৃত জীবে দয়া না। যেমন আমরা আইডি কার্ড আছে, আমার নাম ঠিকানা আছে, এটা কিন্তু প্রকৃত আমাকে নাম ঠিকানা না। এই প্রকৃত নাম ঠিকানা করে যে সময় আমার কান্দি করে নিয়ে যাবে, নাম ঠিকানা আমার এই ভেলা থাকবে, ওটা কিন্তু কাজে লাগবে, লাগবে ওটা কাজে লাগবে। তা প্রকৃত নাম ঠিকানা ওটা না, প্রকৃত নাম ঠিকানা হচ্ছে আমরা শ্রীকৃষ্ণের নিত্য দাস, নিত্য চাকর। তাহলে আমি যদি আপনার বাড়ির চাকর হই, তাহলে আপনার হুকুম আমার মানতে হবে, তাহলে আমার তো বেতন হবে না, ভাত হবে। তেমনি আমরা প্রকৃত সত্য হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস, শ্রীকৃষ্ণের চাকর, আমাকে শ্রীকৃষ্ণের ক্ষেত্রে কাজ করতে হবে। কিন্তু আমরা তা না করে নিজের বউ স্বজনে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এগুলো করার জন্য 24 ঘন্টা পড়ে আছি। তো যাই হোক, যে কথা বলতেছে যে হিংসা, হ্যাঁ, বলছে জীবে দয়া, জীবে কি দয়া করতে হবে? জীবে প্রকৃত দয়া হচ্ছে যে আমি যেটা জানি, যেমন সাধারণত প্রত্যেক মা বাবা চায় যে আমার জীবনটা তো গেছে নষ্ট হয়ে, কারণ আগের মা বাবা যারা ছিল অধিকাংশ লেখাপড়া জানতো না, গরিব বুড়ো ছিল, সে ছিল কিনা, তারা মনে করতো যে আমার সলটা যাতে মানুষ হয় 2 অক্ষর পড়াতে হয়, এরকম ছিল না। তেমনি ওইটা হচ্ছে প্রকৃত তার ছেলের প্রতি, মানে বাবার প্রতি, বাবা ছেলের প্রতি বাবার কর্তব্য। তেমনি জীবে দয়া হচ্ছে যে আমি জানি যে ভগবান ছাড়া আর কোনো বান্ধব নেই। আছে নাকি কোনো বান্ধব? আপনি বলতে পারেন হ্যাঁ আমার মা আছে, বাবা আছে, হ্যাঁ আমার মা আছে, বাবা আছে, সব আছে, হ্যাঁ, কিন্তু আপনি যে সময় যাবেন, কেউ যাবে আপনার সাথে, বন্ধু বান্ধব যাবে? হ্যাঁ, কেউ যাবে? তাহলে সেটা যাবে একমাত্র ভগবান যাবে, তাই সেই তো প্রকৃত বান্ধব। মানে জন্ম মৃত্যু হওয়া মারা সবসময় তো সেই আছে, আর কেউ আছে? কিন্তু সেই বান্ধবের কথা আমরা জানি না, মানি না, শুনিও না। কোন সময় শুনি? যে সময় আর গতি থাকবে না। ঢাকা, খুলনা, ভ্যালোর গেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, তোকে বাড়ি নিয়ে যাওয়া আর কাজ হবে না, কানি কানি করে আত্মীয় স্বজন ফিরে আইছে, গার্জিয়ান
কই দিছে সেই সময় এসে বলছে গোবিন্দ তুমি ছাড়া আমার আর কিন্তু গোবিন্দ তো শয়তান তোর বাড়ি ঘর তোর টাকা তুমি বউ করবে যা চালি জোড়া হঠাৎ বলি তিনি যাও নিয়ম না তারপরে বলি ঠিক আছে তো চল কি করতেছে কিনা হ্যাঁ এত কিছু দেওয়ার ঘরেও তুই আমার একটা নাম নিলি না এই যে ৩৬ মাস হ্যাঁ এটা মালা তো হবে এখন করে মালা তো হবে না তা এখন এই যে সুস্বাদু ফল রসালু ফল তরমুজ দিছি খাওয়ার সময় কয় টাকা হা গোবিন্দ তুমি তো যা এই যে না দিতে বাবা নিয়ে এসে খা হ্যাঁ আর বাবা সব লোকের খায় যে বাবা সুন্দর নিয়ে আসে কোন বাবা দিল আমরা সে বাবার কথা মনে করি না করি না তা ভ্যালোরেতে যে সময় ফেরত দেবে যে গোবিন্দ তুমি ছাড়া আমার নেই কি গোবিন্দ কি করে বুঝা করো তো আপনাকে আগের থেকেই সচেতন হওয়া উচিত তো জীবে দয়া হচ্ছে প্রকৃতপক্ষে চৈতন্য মহাপ্রভু যেটা বলে দিচ্ছে কি বলছে যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ আমার আগে গুরু হয়ে তাদের প্রত্যেকে তুমি গুরু বুঝা গেল একজন লোক আরেকজনে বলবে গোবিন্দ হবে যেমন অন্য ধর্মের লোক বলবে হ্যাঁ আমার পড়াশোনা চাই দিয়ে যায় তাই যাচ্ছি না আর আমরা বলি চা বা সিগারেট হাসি না খালি দিয়ে বাড়ছি আর এরা কিন্তু যাচ্ছে এবং আরেকজন জাগিয়ে নিয়ে যাচ্ছে আমার কিন্তু এসব কারবার নেই হ্যাঁ আর যদিও কোনো সময় আমাকেও কারবার হয় মানুষই সরলা ভাস পায় তারপর ওইরকম দিবার হ্যাঁ গরু জায়গাতে বাসে না মারে ওইরকম দিবার আর যদি দুর্ঘটনা বছরের মতো একবার করতে হবে কিন্তু আমরা ওই মানে এই যে মাস্টার মানে থাকে এডুকেটেড ৫০০ স্কুল চলে আজকাল চলতেছে কেন অমুক হচ্ছে মাত্রঘর ও ৬ টাকা পয়সা আছে অমুকরা চায় লাগে ১০ লাখ দিয়ে দেওয়া কিন্তু মকাল কালকে লেবার হচ্ছে না মান কমে গেছে এই কারণে তেমনি আমরা যে বিবেচনা করতেছি ঘন্টা বড় নির্ভর দিচ্ছে না কারণ এই খেলায় যে বাংলাং দেহি দেশন দেহি দুর্গম দেহি দুইটা খেলা ছিল হ্যাঁ তারপরে কি করতেছে ওগুলো ছাউনির দোষ ছিল আর আমরা কি করতেছি হ্যাঁ ঘরে যাই একবার সালাম দিলেও পারি কেউ না দিলেও পারি যদিও কেউ যায় এরকম সালাম দেখে সব দিতে দিয়ে আমরা চলে এলাম আর দুই তলা কি করে কত দিনের বাজুকার হয়ে পাবে কি বাজায় কিনা হ্যাঁ সে কিনা সত্য কথা শোনেন লীলা কীর্তন অমুক তমুক শুনছি কান গালা ভরা আর সে যদি খাতি খাতি কান ধরা ভরা শরৎবাবু রয়েছে মনে হয় শরৎবাবু রয়েছে মনে হয় ওই নাম দুটো চার্জ মানে পাওয়া বেশি মানে ২০০ টাকা ভালো কেজি এই খালি এত করে হ্যাঁ আমি সুন্দরভাবে চাষবাস করে ওই যে কি জানি রাক্ষসে মাছ টাছ মারিয়ে ভালো করে চাষবাস করে ভুনা দিলাম ৩ মাস পরে খাওয়া দিবেন খেলা দুটো ছুঁড়ে খাওয়া পাচ্ছি না কারণ কি কারণ হচ্ছে আমি ছাড়তেছি দুটো ছিঁড়ে আমি গল্লার আশা করবো কি করে আমি ছাড়ার সময় তাই ছাড়তেছি আমি তো পুজো করতেছি তাই না আর ব্রাহ্মণ দিয়ে পুজো করলাম তারপরে সে জায়গায় ওই যে ছেলেবেলারা বাজাচ্ছে ডিজে আর ওই দুর্গা দেবী কিটা আমি চিনলাম না সামান্য জিনিস চেনেন আমি যারা আমি মা বলতেছি নাকি আমি যারা আমি মা বলবো তা আমার ৪-৫ জন যে ভাই তারাও তো মা বলবে নাকি আর আমার মারে অন্য যারা যে কাকি জেঠি খুড়ি এগুলো বলবে কি তাই না তারা তো মা বলবে না তাহলে আমি যারা মা বলবো আমার বাবা তারা কি করে তারে আমার বাবার কি হবে সম্পর্ক কি বউ হবে না আমি যারা মা খাবো আমার বাবার তো বউ নাকি তাহলে এই দুর্গা দেবীর বউ করছে না তার বাপ তো তুমি কথা বাপের ১৪ গোষ্ঠীও মা করে ডাকতেছে কি করতেছে তাহলে কোন মা তাহলে এর পুজো করতে গেলে কারোর দরকার জগৎ জননী মা তাই করছে হ্যাঁ তা জগৎ জননী তার জগৎ তাহলে আমার মা আমার বাপের মা আমার ১৪ গোষ্ঠীর মা হ্যাঁ আর জড় জগতে আমার মা মানে আমার বাপের বউ এই জায়গাতে তা হচ্ছে না তাই সেই মার যদি পুজো করতে হয় তাহলে কারো দিয়ে পুজো করতে হয় আর সেই মার সামনে যদি আমি নারে না বাজাই তাহলে ঈশ্বর কারে মারবে অসুর কারা অসুর আমরা অসুর আমরা না মা আমার নিজের মানে পেটের রক্তের ছেলে তারও তো মা মারে কেন মারে দুষ্টমি কালো বকাটি ছেলে হয়তো মিথ্যা স্কুলে গেলাম না তা আমরা যে করতেছি তার সঙ্গে ডিজে বাজানো যাবে কাজটা কি হচ্ছে এগুলো তত্ত্ব কথা এগুলো আপনারা হিসেব করে চলবেন এটা তো সত্যি কথা ধানাওয়ালি অনেকে মানে না এগুলো মানে না তার জন্য শুভ অসুবিধা নেই হ্যাঁ মানে না তার মানে আছে কারণ এই যে চিত্রগুপ্ত চিত্র কারণ এটা চিত্রপট তাই না চিত্রপট দেখা যায় চিত্রগুপ্ত যদি গুপ্ত অবস্থায় হয় গোপন অবস্থায় দেখতে পারবেন না তা চিত্রগুপ্ত মানে চিত্র ঠিকই আছে গুপ্ত অবস্থা আছে সবই দেখতেছে আর সিল মারতেছে নামে সিল মার কি করতেছে এগুলো আপনারা বুঝে শুনে কাজ করবেন ওই গতানুগতিক কাজ করলে আমাকে নরকের রাস্তা পুরো ওই কমপ্লিট হবে যাতে যাত্রীর সমস্যা নাই এই কাজ আমরা জোগাড় করতেছি
বোঝা গেল? যাই হোক, এখন এই সাধু সঙ্গ এই মাসটা চলতেছে বৈশাখ মাস, মাসটা একটু গুরুত্ব